2025 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে অবশেষে সবুজ সংকেত, কিন্তু প্রশ্ন হলো মামলাটা খারিজ হলো কেন? প্রশ্নভুল মামলার ভবিষ্যৎ কি, আর যারা কয়েক নম্বরে ফেল করেছিলেন তাদের কি এবারও আশা শেষ? আজকের এই ভিডিওতে জানব হাইকোর্টের রায়ের ভেতরের আসল দিকটা, যা বদলে দিতে পারে রাজ্যের শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। এই বিষয়ে একটি প্রতিবেদন উঠে এসেছে, তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবেদন। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে করা একটি মামলা সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি। এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না। তবে মামলাকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। মামলার প্রেক্ষাপট ও আবেদনকারীদের দাবি। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2025 সালে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে পূর্বে টেট উত্তীর্ণ প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। এই পরিস্থিতিতে 2017 এবং 2022 সালের টেট পরীক্ষায় কয়েক নম্বরের জন্য অনুত্তীর্ণ এবং প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের মূল দাবি ছিল দুটি। প্রথমত, প্রশ্নভুল মামলার দ্রুত নিষ্পত্তি করে তাদের টেট পাস হিসাবে ঘোষণা করা হোক। দ্বিতীয়ত, যতদিন না পর্যন্ত তাদের উত্তীর্ণ ঘোষণা করা হচ্ছে ততদিন পর্যন্ত 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি রাখা হোক। পর্ষদের যুক্তি ও হাইকোর্টের পর্যবেক্ষণ। শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুই হয়নি। তাই এই পর্যায়ে নিয়োগে স্থগিতাদেশ চাওয়ার আবেদনটি প্রিম্যাচিওর বা অপরিণত। পর্ষদের এই যুক্তিতেই মান্যতা দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি শম্পা দত্তপাল মামলাটি সরাসরি খারিজ করে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনোভাবেই স্থগিতাদেশ দেওয়া হবে না। আদালতে চূড়ান্ত নির্দেশ। মামলা খারিজ করার পাশাপাশি আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। 2025 সালে নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ থাকবে না। প্রশ্নভুল মামলা খতিয়ে দেখার জন্য গঠিত কমিটিকে দ্রুততার সঙ্গে রিপোর্ট জমা দিতে হবে। কমিটির রিপোর্টের ভিত্তিতে যদি আবেদনকারীরা টেট পাশ করেন তবে পর্ষদকে অবিলম্বে তাদের উত্তীর্ণ হিসেবে ঘোষণা করতে হবে। আদালত আরও জানিয়েছে, যখন নিয়োগের জন্য ফর্ম ফিল শুরু হবে তখন যদি প্রশ্নভুল মামলার সঙ্গে যুক্ত প্রার্থীরা মনে করেন যে তারা বঞ্চিত হচ্ছেন, তাহলে তারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারবেন। তবে বর্তমান মামলাটি খারিজ হয়ে যাওয়ায় মামলাকারীদের আইনি লড়াইয়ের খরচ কার্যত বৃথা গেল। মামলার বিবরণ। রিট পিটিশন নম্বর 24034 অফ 2025। মামলাকারী ইরিন তাপসুম বনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। বিচারপতি মাননীয় বিচারপতি শম্পা দত্তপাল। মামলার স্থিতি ডিসপোজড এবং ডিসমিসড। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে নিয়োগে স্থগিতাদেশ না চেয়ে প্রশ্নভুল মামলার রিপোর্ট দ্রুত জমা দেওয়ার জন্য আবেদন করাই মামলাকারীদের জন্য সঠিক পদক্ষেপ হতো। কারণ যিনি এখনও টেট পাস করেননি তার পক্ষে নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ চাওয়ার আইনি ভিত্তি দুর্বল। হাইকোর্টের এই রায় এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন দিশা দেখালো, কিন্তু প্রশ্ন একটাই, প্রশ্নভুল মামলার রিপোর্ট কত দ্রুত আসবে? আর যারা বছর ধরে অপেক্ষা করছেন তাদের জন্য কি এবার সত্যিই আলোর দেখা? আপনার কি মনে হয়, আদালতের এই সিদ্ধান্ত সঠিক হলো তো? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।